নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর জন্য আমরা কিন্তু সকলেই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই উল্লেখযোগ্য। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। তাই প্রতি বছর মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উৎসব পালিত হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতী আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালীর উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। এবার চলুন জেনে নেওয়া যাক আজকের এই পর্বে কি কি থাকছে। আজকের পর্বে প্রথমেই থাকছে 2025 সালে সরস্বতী পুজো কবে পড়তে চলেছে। 2025 সালে সরস্বতী পুজো পঞ্চমী তিথির সময়সূচি। এর পাশাপাশি এই পর্বে থাকতে চলেছে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র। এবং সব শেষে এই পর্ব থেকে আমরা জানবো সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া যায় না। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব 2025 সালে সরস্বতী পুজো কবে পড়তে চলেছে। 2025 সালে সরস্বতী পুজো পড়তে চলেছে 3 ফেব্রুয়ারি, অর্থাৎ বাংলার 20 মাঘ সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক 2025 সালে সরস্বতী পুজোর পঞ্চমী তিথির সময়সূচি। 2025 সালে সরস্বতী পুজো পঞ্চমী তিথি থাকবে 2 ফেব্রুয়ারি বেলা 12:29 থেকে 3 ফেব্রুয়ারি সকাল 9:59 পর্যন্ত। এবার চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ নমো নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো দেব দেবাঙ্গ দেবান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার আসুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া যায় না। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ এবং বড় গাছের ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন, যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, বড় গাছের ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন দেবী মাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই আমরা কুল খাওয়া শুরু করি। এছাড়াও স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা এবং শক্তযুক্ত থাকে। কাঁচা বা শক্তযুক্ত কুল খেলে শরীরে ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্সরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।